আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মজাদার মুরগির মাংসের সাথে আজকে বানাবো ফুলকো ফুলকো এই নরম লুচি। তো চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে মুরগির মাংসগুলোকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে এখানে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যেই এখানে আস্ত গরম মশলা দিয়ে রসুন বাটা দিয়ে দিলাম ফার্স্টে। তারপর এটা একটুখানি ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা রসুন বাটা তেলের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এগুলো একসাথে তেলের মধ্যে ভালো মতো এভাবে নেড়ে চেড়ে যখন একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে এটা নাড়াচাড়া করার পর আমি এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি এর মধ্যে দেব ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ এখানে দেওয়ার পর আমি এটা ভালো মতো একদম নেড়ে চেড়ে মিক্সড করে এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করব। পানির সাথে আমি কিছু বাদাম পাতা গুলিয়ে রেখেছিলাম এখানে 2 চা চামচের মতো। তো এখন সেটা দিয়ে ভালো মতো এটাকে কষাবো। নেড়ে চেড়ে একদম ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোর সাথে মশলাটা ভালোভাবে এখানে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো তারপর আমি এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে এখন সবগুলো আবারও একসাথে আমি ভালো করে নাড়তে থাকবো। দেখুন তো কালারটা কত সুন্দর আসছে। ভালোভাবে এভাবে নেড়ে আমি এর মধ্যে কিছু পানি অ্যাড করে দেব। আমি এটা একটু মাখানো করে রান্না করব আলু দিয়ে, একদম ঝাল ঝাল। এটা খুবই স্বাদের হয়, খুবই টেস্টি মজাদার। তো এখন আমি এটা এভাবে রান্না করতে থাকবো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝখানে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে একটু সবগুলো ঝোলের সাথে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর এসে আমি ঢাকনাটি খুলে আবারও এভাবে একটু নেড়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার স্বাদের মাংস। এখন আমি বানাবো লুচি। লুচির জন্য আমি এখানে হাফ কেজি নিয়েছি ময়দা। হাফ কেজি ময়দার মধ্যে আমি দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিলাম কিছু কালো জিরা। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। তারপর আমি একসাথে শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সয়াবিন তেল। দিয়ে আমি সয়াবিন তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে এভাবে একটু ময়াম করে নেবে, একদম মেখে সুন্দর করে। এই যে মুঠ করলে এরকম করে দলা পেকে যাবে, আবার ছেড়ে দিলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি এটাকে মাখাবো। যেহেতু পানিটা কিছু গরম তাই আমি একটা চামচের সাহায্যে প্রথমে একটুখানি নেড়ে চেড়ে নিলাম, এরপরে হাত দিয়ে আমি এগুলো এখন মাখাবো। পানিটা বুঝে একটু একটু করে দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। এই যে আমি ভালো করে মথে নিচ্ছি। এভাবে মথা হয়ে গেলে তখন আমি উপর থেকে আবার একটুখানি তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট এভাবে একটুখানি তেল দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। তারপর ফিরে আসছি 20-25 মিনিট পর। এখন আমি এখান থেকে ছোট ছোট করে এভাবে ডো নিচ্ছি। এগুলোকে গোল গোল করে আমি সুন্দর করে বেলে তারপরে লুচির শেপ তৈরি করব। এখন এই যে এটা এখন বেলে আমি লুচি বানাবো। প্রথমে একটা ডো নিয়ে আমি এভাবে এখন একটুখানি তেল দিয়ে দিলাম। ফার্স্টে যে আমি একটুখানি তেল দিলাম, আমি কিন্তু পরবর্তীর যে লুচিগুলো বানাবো তখন আর এখানে কোনো রকমের তেল দিব না, এমনিতেই হয়ে যাবে। তো এই তো গোল করে আমি একটা বেলে নিলাম, এখন আরেকটা নিলাম, এটাও গোল গোল করে এভাবে করে বানিয়ে নিচ্ছি। এরকম সাইজ থাকবে, খুব বেশি মোটাও থাকবে না, একদম পাতলাও থাকবে না, কিছুটা মাঝারি সাইজের হবে।
আর আকারে একটু বড় করলেও পারেন। আমি একটু মিডিয়াম সাইজের বানিয়ে নিলাম। এখানে হাফ কেজিতে এখানে আমার অনেকগুলাই লুচি হয়েছে। এখানে পর্যাপ্ত তেল নিয়ে আমি এই যে একটা তেলে দিয়ে দিলাম। মাশাআল্লাহ সুন্দরভাবে একদম ফুলে উঠেছে। নামিয়ে নিচ্ছি। লুচিগুলো এত সুন্দর সফট আর ফুলকো হবে যে ঘরে না বানালে বুঝবেন না আপুরা। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এভাবে, খুবই সহজ। একটা একটা করে আমি এভাবে এখন সবগুলো লুচি ভেজে নেব। এই তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ ফুলে উঠছে সবগুলো। এই তো আমার এখানে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। এখন জাস্ট খাওয়ার পালা। এখানে নিয়ে নিলাম স্বাদের সেই রান্না করা মুরগির মাংস আর হচ্ছে এই ফুলকো ফুলকো লুচি। এটা ভীষণ স্বাদের। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।